বাংলাদেশি ইউনিভার্সিটিগুলো এবং সোমালিয়ার ইউনিভার্সিটি সেখানে যদি আমরা তুলনা করি পড়ানোর সিস্টেম বলেন বা কাজের দিক থেকে সিস্টেম বলেন মানে কেমন আসলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে যা হয় বাংলাদেশে যে আমাদের ডেভেলপমেন্ট ওয়ার্ক এটা নিয়ে কিন্তু অনেক রকম কথাবার্তা বাজারে থাকে বিভিন্ন চাপ তাপ থাকে কিন্তু সোমালিয়াতে এই ডেভেলপমেন্ট ওয়ার্ক করার জন্য একটা আমাদের কমিটি আছে সেই কমিটি মূলত প্রস্তাবনা দিবে এবং কোত্থেকে ফান্ড আসবে কিংবা কারা এখানে কাজ করবে সেগুলি আসবে এবং এখানে কোনো রকম রাজনৈতিক বা সামাজিক কোনো প্রেশার নাই সুতরাং স্মুথলি সেই কাজের অর্ডারগুলি চলে যায় এবং যারা দক্ষ তারা সেই দক্ষতার সাথে কাজ করে আপনি জানেন সোমালিয়া 100% মানুষ মুসলমান এবং তারা কিন্তু একদম প্র্যাকটিশনার মুসলিম তো সাধারণ মানুষ অত্যন্ত সৎ অতএব আমাদের কোনো রকম টেনশনে থাকতে হয় না যে এই কাজে সে কোনো ফাঁকি দিবে কিনা বা ডেভেলপমেন্ট কাজটা ঠিক মতো যেভাবে আমরা কাজের নির্দেশনা দিয়েছি সেভাবে হবে কিনা এ নিয়ে আমাদের কোনো টেনশনে থাকতে হয় না আর কোনো রাজনৈতিক চাপও নেই কোনো কমিশন বাণিজ্য নেই ফলে সব কিছু স্মুথলি সেখানে চলছে রাজনৈতিক চাপের কথা বলছিলেন আমরা অনেক সময় দেখি যে বাংলাদেশের কিংবা আশপাশের আরও বিভিন্ন ধরনের দেশের কথা যদি বলি সেখানে রাজনীতি এবং পাঠ্যপুস্তক এই দুটো কিন্তু একদম ওতপ্রোতভাবে জড়িত এবং ভীষণ কানেক্টেড দেখা গেল সরকার পরিবর্তনের সাথে সাথে পাঠ্যপুস্তক প্রণয়নের একটা ব্যাপার চলে আসে সোমালিয়াতে কি সেরকম কিছু আছে নাকি সব কিছুই একদম স্মুথ চলে যায় অত্যন্ত দুঃখজনক যে বাংলাদেশে আমরা এই 50 বছরেরও বেশি হয়েছে আমাদের বাংলাদেশের স্বাধীনতার যদি কথা বলি এখন আমরা দেখছি যে আমাদের পাঠ্যপুস্তকে আমাদের যে জাতির যে ভিশন বা গোল পোস্ট সেই গোল পোস্ট বারবার চেঞ্জ করে ফেলা হচ্ছে ফলে আমরা যদি আমাদের ছাত্রছাত্রীদেরকে আমরা খেলোয়াড় মনে করি তাহলে আপনি চিন্তা করেন আপনি যত বারবার গোল পোস্ট চেঞ্জ করবেন তাহলে তারা কি করে গোল করবে অর্থাৎ তারা কিভাবে এই জাতিকে তার ভিশন অর্জন করার পথে এগিয়ে যাবে অতএব আমি মনে করি এটা অত্যন্ত দুঃখজনক যেটা সোমালিয়াতে হচ্ছে সেটা হলো যে এই ক্ষেত্রে কোনো রকম যে গ্রুপিং বা ভিন্ন ভিন্ন আদর্শ মত এরকম নেই জাতীয় পাঠ্যপুস্তক প্রণয়নের জন্য তারা সকলেই একসাথে বসে তাদের ভিশনগুলি তারা সামনে নিয়ে আসে সবাই ঐক্যমত্যের ভিত্তিতে তাদের ভিশন ঠিক করা আছে এবং সেই ক্ষেত্রে কি কি মিশন নেওয়া লাগে সেটাও তারা ঐক্যমত্যের ভিত্তিতে ঠিক করে থাকে বিশেষ করে উচ্চশিক্ষা যারা ব্যবস্থাপনায় আছে ইউনিভার্সিটির যে অ্যাসোসিয়েশন আছে এরা সব সময় এই ব্যাপারে কাজ করে এবং রিসার্চ গ্রুপ যারা আছে সিভিল সোসাইটির যারা আছে তারা সময়ে সময়ে পরামর্শ দিয়ে থাকে এবং সেটার উপরে আপনার সেমিনার সিম্পোজিয়াম আয়োজন করা হয় এবং সবাই ঐক্যমতের ভিত্তিতে একটা জায়গা ঠিক করে নেয় যে আমাদের এভাবে এগিয়ে নিতে হবে এবং তারা স্মুথলি সেদিকে এগিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু আমাদের দেশে সেই ক্ষেত্রে কি হচ্ছে আমরা সবাই সেটা দেখছি এবং সবাই ভুক্তভোগী বাংলাদেশি যারা শিক্ষার্থীরা সোমালিয়াতে পড়তে যেতে চায় মানে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কি মানে কেন তারা আসলে পড়তে যাবে বা কেন সোমালিয়াকে বাংলাদেশি শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য পছন্দ করবে বাছাই করবে আপনি জানেন যে শিক্ষায় আমাদের বাংলাদেশ কিন্তু অনেক এগিয়ে আছে আমাদের নানান রকম সমস্যা চড়াই উতরাইয়ের ভিতর দিয়েও আমরা একটা জায়গায় পুষেছি এবং বাংলাদেশের শিক্ষা এবং এখানকার শিক্ষার্থী এবং শিক্ষকরা বিশ্বব্যাপী অবদান রাখছে সুতরাং আমি মনে করি যে বাংলাদেশের ছাত্রছাত্রীরা সেখানে সোমালিয়াতে যেতে পারে শুধু ছাত্রছাত্রী না যে কোনো মানুষ যদি সোমালিয়াতে গিয়ে 1 বছর থাকে তাহলে আপনি বলতে পারেন যে হি উইল কাম ব্যাক টু বি এ কমপ্লিটলি হাম্বল পারসন সো এই শেখা তাদের যে আচরণ এটা শেখার জন্য হ্যাঁ এটা থেকে আমরা অনেক উপকৃত হতে পারি আমি সোমালিয়াতে লাস্ট 5 ইয়ার্সে কোনো রকম ব্যক্তিগত মারামারি কাটাকাটি বা বকাবকি এরকম দেখি নাই ধরেন যেমন উদাহরণ হিসেবে আমাদের এখানে যদি গাড়িতে অ্যাক্সিডেন্ট হয় তাহলে কি হয় প্রথমত অ্যাক্সিডেন্টের পর একটা মারামারি হবে আর যদি অ্যাক্সিডেন্টলি কিলড হয় তাহলে তো মারামারি মানে কি রাস্তা বন্ধ হয়ে যাবে কিন্তু সোমালিয়াতে কিন্তু এটা নেই তাদের কালচারটাই ভিন্ন রকম আপনি যদি ইন কেস অ্যাক্সিডেন্ট করে কাউকে কিলডও করেন আপনাকে কেউ কিছু বলবে না আপনি আসবেন আপনার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা আসবে এবং সিস্টেম ঠিক করা আছে শুধু ইউনিভার্সিটিতে যে আমাদের সিস্টেম ঠিক করা তা না এই সমাজে প্রত্যেকটা জিনিসের জন্য একটা সিস্টেম আছে যে কি হবে অতএব আপনি কিল করেছেন আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে কতটুকু ক্ষতিপূরণ দিতে হবে সেটাও ঠিক করা আছে ফলে আপনি এভরিথিং আপনি জানেন
এবং সেটা সেইভাবেই মীমাংসা হয়ে যায়। অতএব কোনো চিল্লাচিল্লি হাউকাউ করা বা এই গ্রুপিং করা, পলিটিক্যালি প্রেশার দেওয়া কোনো কিছুরই দরকার হচ্ছে না।